রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন রাওয়াহু বুখারী ওয়া মুসলিম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতরনি কামা আতরান নাসার ইবনে মারইয়াম ফাইন্নামা আবদু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলিহি রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফাত, যাবতীয় সুখ্যাতি, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তিনার প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, পছন্দনীয় করে, মনোনীত করে তিনার পবিত্র ঘরে আসার জন্য তৌফিক দান করলেন, সুস্থ রেখে। অনেকে এবার রয়েছেন হসপিটালে রোগী হয়ে, অনেকে রয়েছেন জেলখানার কয়েদি, অনেকে বা পেরেশানিতে অনেক বিধিব্যস্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেদিকে না নিয়ে যে সুস্থ শরীরে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য আবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক আমিনার নবী নবিকুল শিরোমণি নবিকুল কাউনাইন লা নবিয়্যা বা'দা আনা খাতামান নবী, যে নবী বলেছেন আমার উপরে আসবে না কোন নবী, আমি হচ্ছি শেষ নবী। আমরা সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম বর্ষিত করি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রূহের মাগফিরাত কামনা করছি সেই সকল রূহগুলির প্রতি যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন সেদিন থেকে শুরু করে রাসূলের মৃত্যু পর্যন্ত যারা রাসূলের সাথে থেকে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের সকল রূহগুলোকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রূহের মাগফিরাত কামনা করছি সেই সকল রূহগুলির প্রতি যারা আল্লাহর নবীকে সহযোগিতা করেছিলেন কথা দ্বারা, সময় দ্বারা, অর্থ দ্বারা, সার্বিক পরিস্থিতিতে যিনারা সহযোগিতা করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল রূহগুলোকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর তাদের জন্য দোয়া করি। হয়তো আপনারা জানেন বাংলাদেশের কুমিল্লা জেলাতে একটি ঘটনা হয়তো অনেকেই অবগত আছেন, যদি আজকে সারা বাংলাদেশ নেট কানেকশন বন্ধ আছে, তো ওখানে হয়তো 9 জন পৃথিবী থেকে চলে গিয়েছেন। জানি না কোন উদ্দেশ্যে, তাদের যদি উদ্দেশ্যটা যদি সঠিক হয়ে থাকে, তাদের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য হয়ে তারা যদি বাতিলের পক্ষে জীবন দিয়ে চলে গিয়ে থাকেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং ভবিষ্যতে যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে রক্ত ঝরিয়ে আল্লাহ তাদেরকে জিহাদের ময়দানে কবুল করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী পালন সম্পর্কে। আমাদের দেশে বিশেষ করে ভারত, পাকিস্তানের 3টি দেশে অধিকাংশ পৃথিবীর যতগুলো বিদআত হয় তার মধ্যে কমপক্ষে 90% বিদআত এই 3 দেশ থেকে তৈরি হয়। এই 3 দেশের মানুষ বেশি রিসার্চ করে এই বিদআতটা। তো পৃথিবীতে যতগুলো বিদআত রয়েছে, পৃথিবীতে যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদ রয়েছে, পৃথিবীতে ইসলামের মধ্যে ভ্রান্ত কিছু আকীদা রয়েছে, পৃথিবীর মধ্যে শিয়া সম্প্রদায়ের কিছু আকীদা আমাদের মুসলিম সমাজে প্রকাশ পেয়েছে। তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে, ইবাদত মনে করে যারা ইবাদত মনে করে কাজ করে, সেটি হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? আমাদের আগে বুঝতে হবে যে ঈদে মিলাদুন নবীটা কি। কিন্তু তার একটা কথা বলে রাখি যে আপনারা যখন
জমিতে পানি দেই, আমরা যখন জমিতে পানি দেই, জমির যদি চতুর্দিকে যদি আল না দেয় পানি আটকেবে, মানে জমা হবে পানি। আমরা যদি একবার যতই বেশি যা কিছু সেট করি না কেন, যতক্ষণ তার চতুর্দিকে বাচ্চা শক্ত না হয়েছে, তাহলে কিন্তু যতই পানি ঢালি পানি থাকবে না সেখানে। মাছ ধরতে গিয়ে খোলের নিচে ছিদ্র থাকে, হাজার হাজার জাল দিয়ে মাছ ধরে তবুও কিন্তু খোল হয়, কিয়ামত পর্যন্ত যদি মাছ মারে তবুও কিন্তু খোলে ভরবে না, ভরবে। ততপরি ইসলামের নামে ভ্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো দিয়ে গিয়েছেন, সেই বিধানগুলোর বহির্ভূত রাসূল যে সীমাবদ্ধ করে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল-ইসলামি দীনান। সূরাতুল মাইদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তিনি বিদায় হজের ভাষণ দেন, আজকের বক্তব্য ভালো করে শ্রবণ করে শেষে এখানে ঘুম পাড়িতে আসেন নাই, সারা দিনের মধ্যে আধা ঘন্টা সময় এসে যদি ঘুম পাড়িতে আসেন দেখেন, একটু শ্রবণ করে চেষ্টা করেন। খালি বলে যাবো বলে দেখেন শুনে যাবেন, যিনি এমনটি হবে না। তো যাই হোক, আল্লাহ নবী যখন মক্কাতে শেষ তিনি বিদায় হজের সময় হজ করেন, এখানে একটা কথা বলে রাখি, আল্লাহ নবী জীবনে কয়বার হজ করেছেন বলতে পারবেন? আল্লাহ নবী জীবনে মাত্র একবার হজ করে। অনেকের টাকা আছে 20 বার হজ করে, যেটা 20 বার চলবে না। আপনি দুনিয়ার সমস্ত টাকা আপনার নামে এরপরে 20 বার হজ করে চলবে না। যদি পারেন আপনি ওই টাকা দিয়ে অন্যজনকে হজ করান, সেখান থেকে নেকি পাবেন। আল্লাহ নবী জীবনে মাত্র একবার হজ করেছিলেন। সেই হজের শেষ ভাষণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াতটি অবতীর্ণ হয়, যে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা, এই আয়াতটা যখন অবতীর্ণ হওয়ার সাথে সাথে চারজন খলিফা তাদের চোখ দ্বারা ঝরঝর করে পানি ধরেছিল। কেন? তারা তো বুঝেছিল যে আয়াতের অর্থটা কি, যে এই আয়াতের মাঝখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছু সন্দেহ ছিল। সন্দেহের মধ্যে যে মৃত্যু হবে, কারণ এই আয়াতে এমন একটা সীমাবদ্ধ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করা হলো। আলহামদুলিল্লাহ। এটা কোন সময়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে শেষ ভাষণ দেন, তখন শেষ সময়ে আয়াতটি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নাযিল হয়, যে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা, আজ থেকে তোমাদের প্রতি ইসলামটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, আজকের বিষয় যেহেতু ঈদে মিলাদুন নবী, কিন্তু এই আয়াত কেন? আর এই জন্যই আমরা যদি অঙ্ক করতে যাই, যারা হয়তো স্টুডেন্ট আছেন বা হয়তো যারা শিক্ষিত আছেন, আপনারা তো বোঝেন, যখন বীজগণিত কোনো অঙ্ক করতে যাবেন বা যে কোনো অঙ্ক করেন না কেন, সূত্র যদি ভুল থাকে, সহজ সরল ভাষায় বলে আপনাদের সকলে জমি মাপা বোঝেন তো, একজন মূর্খ মানুষ বুঝে। যদি কয় হাতে কয় কাটা হয়, এক হাত জমি কয় হাতে মিলে 1 কাঠা জমি হয়, এটা যদি আপনারা ভুল করেন, তাহলে কিন্তু মাপতে ভুল হবে কি হবে না? এখন যদি অঙ্ক করতে যান, অঙ্ক করতে গিয়ে যদি সূত্রই ভুল করেন, যদি একেবারে বিশ্বের সমস্ত অ্যালজেব্রা আসেও যদি বীজগণিতের অঙ্ক করে, তবুও কিন্তু ভুল হবে। কেন? এই জন্যই ভুল হবে, তার সূত্রটাই ভুল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের মধ্যে একটা সূত্র দিয়েছেন, কোরআনের মাঝখানে ছিলেছে এই আয়াতটি সূত্র দিয়ে বুঝিয়েছেন কি, যে আজ থেকে দিনটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তার মানে আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করেছেন, তখন থেকে দীর্ঘ 23 বছরের ইসলামের মধ্যে দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন কে? কথা বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আমাদের নামধারী মুসলমান শিয়া সম্প্রদায়ের কিছু লোক, আমি শিয়া কেন বলবো, দলিল দিচ্ছি কিছুক্ষণ পরে। শিয়া সম্প্রদায় এমনকি নাসারাদের কিছু লোক, ইহুদি খ্রিস্টান অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোককে বলা হয় নাসারা। তো ওই সময় তারা একটা দিন পালন করে বড়দিন বলে, 20 ডিসেম্বর একটা দিন পালন করে বড়দিন বলে ঈসা আলাইহিস সালামের। আর তথাপি তখন আল্লাহ বলছেন, লা তুআনি কামা আতরানি বিন নাসারা, ও আমার সাহাবারা, তোমরা এমনটি কখনো করবে না। কেমন? নাসারাদের মতো, নাসারা ইবনে মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালামকে যেমনটি তারা আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছিল, তেমনটি তোমরা আমার সঙ্গে এরকম ধারণা করিও না।
এবং ওই সময় ওই নবীগুলোর কবরগুলিকে তারা মাজার মেনে নিয়েছিল। কি মেনে নিয়েছিল? ওই সময় ওই নবীদের তারা মাজার তৈরি করেছিল। আল্লাহ নবী বলছেন তোমরা এমনটি কখনো করবে না। আর এখন আমাদের বাংলাদেশে মাজারের অভাব নাই, বাংলাদেশে বাবার অভাব নাই, আর ভারতে মায়ের অভাব নাই। মানে বাংলাদেশে অমুক বাবা তমুক বাবা পীর বাবা, আর ভারতে কালী মা অমুক মা তমুক মা। মানে ওই দেশে মায়ের অভাব নাই, বাংলাদেশে বাবার অভাব নাই। মানে এত পীর দিয়ে ভর্তি, অথচ এখানে সাবধান করে আল্লাহ নবী বলে গিয়েছেন যে আমি মৃত্যুর পরে কখনো তোমরা নাসারাদের মতো তোমরা কখনো আমাকে অমুক স্থানে নিয়ে যেও না, যারা তাদের নবীকে অনেক উচ্চে পৌঁছে দিয়েছিল এবং তারা কবর বানিয়েছিল, সিজদা করেছিল, এমনকি তোমরা করবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আজ থেকে দিনটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন আমাদের দেখতে হবে যে দিনটাকে যেহেতু পরিপূর্ণ করে দেওয়া হলো, এর মাঝখানে ঈদে মিলাদুন নবী আছে কি না। আমরা যদি দলিল নেই, কখন থেকে দলিল নিব? দলিল নিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ নবী যেদিন থেকে নবুয়ত প্রাপ্তি হন, যেদিন থেকে যে সময় থেকে তিনি নবুয়ত প্রাপ্তি হন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা সেই আমলটি করব, যদি রাসূলের জন্ম থেকে নয়, রাসূলের কোথা থেকে, যেদিন থেকে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন সেদিন থেকে যদি এই ঈদে মিলাদুন নবী আল্লাহ নবী তিনি জীবনে কখনো কোনো সময় একবার পালন করে যে থাকে, তাহলে আমরা কি করব? পালন করব। আর তিনি যদি পালন না করে গিয়ে থাকে, তাহলে আমরা পালন করব না। কেন পালন করব না? যে এই জন্য পালন করব না যে এটা রাসূলের জীবন দশায় ছিল না। এখন আমাদের দেখতে হবে যে রাসূল মৃত্যুবরণ করেছে কখন, আর এই নবাসকৃত বিদআতটি চালু হয়েছে কখন। বর্তমানে আমরা এই মাসে এখনো হয়নি, সামনে হবে ঈদে মিলাদুন নবী জালসে, মানে আশিকে রাসূল। এরা আশিকে রাসূল কেমন রাসূল? এই যে আল্লাহর পবিত্র কোরআনকে কুমিল্লাতে অপমান করেছে, কয়জন গেছিল আশিকে রাসূল? মানে খালি জিলাপি যেখানে আছে সেখানে এরা আছে, যেখানে কি আছে ওই খেসুরি আছে সেখানে আছে, কিন্তু ওখানে মায়ের বিচ্ছুত রক্ত হয়েছে, কয়জন মৃত্যুবরণ করেছে এই আশিকে রাসূলের মাঝখানে? আশিকে রাসূল মুখে দাবি করলে হবে না, কাজে পরিণত করতে হবে। চাপাবাজি করলে হবে না, কারণ আপনাকে কাজে পরিণত করতে হবে যে আপনি রাসূলের আশিকে রাসূল। আল্লাহর দ্বীন থেকে অপমান হচ্ছে, রাসূল যেখানে অপমান হচ্ছে, কই সেখানে কেউ যায় না। রাতের বেলা সারাদিন নামাজ কালাম নাম করে নিমকি মারে যেখানে হুকুম আল্লাহ করে মানে খিচুড়ি খাই নাম করে আশিকে রাসূল, এটা বাটপাড়ি। তো এটা জিনিসটা চালু হয়েছে কখন? ঈদে মিলাদুন নবী। প্রথমত বুঝছি ঈদে মিলাদুন নবী বলতে কি? রাসূলের জন্মবার্ষিকী। রাসূলের জন্মবার্ষিকী রাসূল পালন করেছে কি করেন, এই সাহাবী করেছে কি করেন, একটু দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে কখন, তার আগে একটু বলি যে এটা কোথা থেকে এসেছে। কুরুডের বিশেষত সেনাপতি মিশরের সুলতান সালাউদ্দিন, মিশরের সুলতান সালাউদ্দিন, যার জন্ম হয়েছে 532 খ্রিস্টাব্দে এবং যার মৃত্যু হয়েছে 589 খ্রিস্টাব্দে। জন্ম 532 আর মৃত্যু 589। তার কর্তৃক নিয়োজিত ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফর বিন কুকুবিরি, আবু সাইদ মুজাফফর বিন কুকুবিরি, এটা হচ্ছে যে মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নিয়োজিত একজন বাদশার নাম। আচ্ছা, এর জন্ম হয়েছে 586 খ্রিস্টাব্দের। কত খ্রিস্টাব্দের? 586 খ্রিস্টাব্দের। মৃত্যু হয়েছে 630 হিজরিতে। আচ্ছা, সর্বপ্রথম 625 হিজরিতে তার মৃত্যুবরণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে 625 বছর পরে আরেক জায়গায় এসেছেন 614 বছর পরে ঈদে মিলাদুন নবী তৈরি হয়। নাউজুবিল্লাহ। কয় বছর পরে? বিষয়টি বুঝেন কিন্তু আগে যে ঈদে মিলাদুন নবী তৈরি হয়েছে, জিলিপি খাওয়াটা কখন থেকে শুরু হয়েছে, খুরমাটা খাওয়া কখন থেকে শুরু হয়েছে? এই জিলিপি খাওয়া, খুরমা খাওয়া, খিচুড়ি খাওয়া শুরু হয়েছে এই উদ্দেশ্যে যে এটা শুরু হয়েছে 600 আল্লাহর নবীর মৃত্যুর 614 বছর পর থেকে। কত বছর পর থেকে? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা কি রাসূল মৃত্যুর 614 বছর পর থেকে যেটা শুরু হয়েছে ওটা মানবো, নাকি আল্লাহ রাসূল জীবন দশায় প্র্যাকটিক্যালি যে আমলগুলো দেখিয়ে গিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা মাইদার কিছু আগে যে আয়াতটি বললাম, এই আয়াতের প্রতিবার প্রমাণ করে দিয়ে গেছে আজ থেকে দিনটাকে পরিপূর্ণ করা হলো।
তাহলে আল্লাহর নবী যেহেতু মক্কাতে স্বয়ং তিনার মুখ দিয়ে বাণী বের হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, কি বাণী? যে আজ থেকে দিনটাকে পরিপূর্ণ করা হলো। প্রশ্ন হলো, তাহলে 614 বছর পরে যদি ঈদে মিলাদুন নবী তৈরি হয়ে থাকে ইসলামের মধ্যে, তাহলে সেই দিন কি দিনটা কি অপরিপূর্ণ ছিল? মানে দিনটাকে সেদিকে আল্লাহ পূর্ণ করে দিয়ে যায়নি? বিষয়টা কিন্তু মাথায় নিয়ে লাগে। মনে করেন একটা ভর্তি গ্লাস, একটা ভর্তি গ্লাসে যদি পানি ঢালেন, পানি কমবে না বাড়বে? আপনারা কেউ কি বলতে পারেন যখন মেশিন স্টার্ট দেন কোনোদিন কোনো কলস কি সামনে ভরাতে পারছিলেন? কিয়ামত পর্যন্ত পারবেন না। যখন মেশিন স্টার্ট থাকবে তখন জীবনে কিন্তু ভরাতে পারবেন না। তো ভর্তি গ্লাসে যতই পানি ঢালতে দেবো তখন কিন্তু গ্লাসটা কি হবে? ফাঁকা হবে, কারণ ও তো আগে থেকে পরিপূর্ণ হয়ে আছে। তো ইসলামটা ভর্তি গ্লাস। ইসলামটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তিনি ভাষণ দেন তখন পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন। আর তথাকথিত বর্তমানের কিছু আলেম সমাজ এবং সেই সময়ের কিছু আলেম সমাজ তারা তাদের নিজের স্বার্থের জন্য তৈরি করেছিল, বাদশাকে খুশি করার জন্য তৈরি করেছিল ঈদে মিলাদুন নবী। আসলে রাসূলের জীবন দশা এটা ছিল না। আচ্ছা, রাসূলের জীবন দশায় না থাকলো কিন্তু চার খলিফার কোনো জীবন দশায় ছিল কি ছিল না? চার খলিফার জীবন দশায় কোনো ছিল না, তাবিঈন ছিল না। কখন তৈরি হলো? তৈরি হয়েছে আল্লাহর নবী মৃত্যুর 614 বছর পরে। আচ্ছা, আর এই দিনটাকে আমরা যেটাকে আমরা বলে মনে করি, আসলে প্রথমত বলতে হবে যে আমরা যদি জন্মদিনটা পালন করি কোন দিন পালন করব? জন্মদিনটা পালন করবে সেই দিন যেই দিন আমাদের জন্ম হয়েছে, ঠিক কিনা? মানে যেই দিন জন্ম হয়েছে সেই দিন জন্মদিন পালন করতে হবে, ঠিক কিনা? পালন করবো সেই দিনটা যদি পালন করতেই চান। আসলে পালন করা তো বিদআত। জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী, অনেকে ম্যারেজ ডে পালন করেন, বিবাহ বার্ষিকী পালন করেন, মৃত্যু বার্ষিকী পালন করেন। যে সম্পূর্ণ উল্টা, পাপ হবে সওয়াবের জায়গাতে পাপ হবে, সেখানে বিন্দু মাত্র সওয়াব হবে না সেখানে। কারণ এটা ইসলামের মাঝখানে আনন্দ মাত্র দুটি দিন রেখে গিয়েছে আল্লাহ নবী, ঈদুল ফিতর, ঈদুল আযহা। মুসলমান যদি আনন্দ করতে চায় ইসলামী শরীয়ত মোতাবেক 2 দিন আনন্দ করতে পারবে। কয় দিন? 2 দিন। এক ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ, আমরা যখন সিয়াম শেষ করি আমরা রমজান মাসের পরে শাওয়ালের প্রথম তারিখে। এরপর হচ্ছে ঈদুল আযহা, আমরা যেটা কুরবানি ঈদ বলে থাকি। এই দুটো ঈদ ব্যতীত মুসলমান কোন ঈদকে ঈদ বলে মনে করতে পারবে না। আচ্ছা, তো আমরা যে এই যে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এতে বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী পালন করতে হয় তথাকথিত যারা হয়তো তাদের সাথে নিয়োজিত রয়েছে, কিন্তু এইটা পালন করা সম্পূর্ণ শিরক। বলতে পারেন হুজুর যে আপনাদের মধ্যে হুজুরের তো সেখানে প্রমাণ দেয়, ওখানে হুজুরের তো অনেক কিছু প্রমাণ আলাদা তো কোরআন দিয়ে দেয়। আমিও দেখাচ্ছি এই যে ঈদে মিলাদুন নবী, এটা কি আসলে মানুষের শুরু করেছিল? বাদশাকে বর্তমানে যদি শেখ হাসিনার সামনে যদি ভাষণ দেয় যে এই মৃত্যুবার্ষিকী পালন করা চলবে না, একেবারে কি করে বাপের জন্য কিছু ফুল দেওয়া চলবে না, সেটা কিন্তু সে হুজুরের চাকরি থাকবে না। ওই হুজুর কিন্তু আসলে মূলত আল্লাহর ভয়ে ওখানে বক্তব্য দেয় না, বক্তব্য দেয় কেন? ওই বাদশাকে খুশি করার জন্য, ঠিক কিনা? আর এমন দোয়া কোরআন করে মাঝে মাঝে দেখবেন, খালি শেখ হাসিনা নয়, সারা বাংলাদেশে অনেকেই আছে যারা মৃত্যুবার্ষিকী পালন করেন। আর ওখানে পালন করে কি হিন্দুরা হাত তোলে, দেখবেন কিন্তু প্রমাণ আছে, হিন্দুরা হাত তোলে। আর বদমাইশ কিছু হুজুর আছে, কয়েক বছর একটা ছবি বের হয়েছিল চলচ্চিত্র, এই চলচ্চিত্র ছবি যখন আপনি হলের মাঝখানে নিয়ে গেলে হুজুর যা দোয়া করে দিলে যাতে এখানে শুভ হয়, নাউজুবিল্লাহ। কি বুঝলেন? মানে হুজুর দোয়া করতেছে ওই এর মাঝখানে হলের মধ্যে যায়, ও আসলে হুজুর নামে কলঙ্ক। নামধারী মুসলমানরা তৈরি হয়েছিল 586 খ্রিস্টাব্দে। তো ঈদে মিলাদুন নবী যখন তৈরি হয় তখন এই যে বাকি যে বাদশাগুলো, এই বাদশাগুলো কি করলেন? 20টি খানকা দিলেন। কয়টি খানকা? 20টি খানকা দিলেন। 20টি খানকাতে এই রবিউল, যখন এই মহরম মাস এসে যায়, এই মহরম মাস আসার পরে তারা কি করে আপনার ওই খানকাতে অনেক গরু ছাগল, এখন বর্তমানে দেখেন না পীরের দরবারে খাসি নিয়ে যা, আমার বাবা মনে জীবনে মনে 1 কেজি গোস্ত কিনে দেন, অথচ পীরের জায়গায় খাসি নিয়ে যা, গরু কিনে নিয়ে যা, আছে কিন্তু প্রমাণ। দেখবেন বাপের জন্য একবার খোঁজ খবর নেয় না। যেরকম বর্তমানে কুটুপতি নিজের বাপ থাকে বৃদ্ধাশ্রমে আর নিজের শ্বশুর শাশুড়ি থাকে একেবারে এসির রুমে, ঠিক কিনা? ঠিক তথাপি নিজের বাবা মাকে ফেলে দিয়ে অপরকে ভাবটাকে অপরকে খাওয়ায়, নিজের বাবা খেতে পারতেছে না। এগুলো সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ, সম্মানিত উপস্থিতি। তো সেই সময় তারা 5টা খানকা 20টি খানকা দিয়েছিলেন। বর্তমানে কিন্তু আমাদের দেশের সরকাররা যখন নির্বাচনের সবাই কিন্তু যায় ওই
মাজারে মাজারে দোয়া নেয় পীর বাবার কাছে। আসলে এলে পীর এলে আসলে মানে আল্লাহকে খুশি করার জন্য, এলে আসলে যা স্বার্থ হাসিলের জন্য, যারা বুঝুক যে আমি নামাজ পড়ে ইসলামের পক্ষে আছি, তারা বুঝুক, কিন্তু আসলে কিন্তু তা যদি তাই যদি থাকতো তাহলে এই যে গতকাল কয়েকজন মানুষ মারা গেল, অথচ যারা প্রতিবাদ করতে গেছিল তারা গেলে বলল। এখন বর্তমানে পরিস্থিতিটা কিরকম জানেন, যে আমার ছেলে না তোমার ছেলে মারছে, তোমার ছেলে আমার ছেলে থেকে চোখ পাকা লাগবে, কি বুঝলেন? আমার ছেলে তোমার ছেলেকে মারছে ঠিকই আছে, কিন্তু তোমার ছেলে আমার ছেলে থেকে চোখ পাকা করে বিচার হওয়ার উপরে শুরু হয়ে যায়। এখন আপনি যে দুষ করছেন এটা সমস্যা না, বলতে গেলে এই যে ইসলামের নামে অবমাননা হলো, হয়তো বিক্ষোভ মিছিল হবে, সেখানে হয়তো যাই কিছু বলবে সরকারের পক্ষ থেকে তারা নিরাপত্তা দিয়ে তারা বাড়িতে চলে আসবে, বিচার করবে প্রশাসন, কিন্তু ওখানে গুলি বর্ষণ কেন হলো? আমাদের দেশে বর্তমানে অমুসলিমরা হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা, একমাত্র মুসলমান ছাড়া বাংলাদেশের বাকিগুলো বাসকে সব জামাই আদরে, জামাইকে যতটুকু সম্মান দিয়ে বাংলাদেশের অন্য দেশের যারা নারী তাদেরকে বেশি সম্মান দিয়ে রাখে, এরপরে তারা মাথায় উঠে বসেছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। এই যে এখনো এই সময় কিছুদিন আগে কিন্তু মূর্তি ভাঙা নিয়ে অনেক কিছু আলেম ফতোয়া দিয়েছিল যে তাহলে তো মক্কা ঘর ভাঙা লাগবে, নাউজুবিল্লাহ। বদমাইশ আলেম একটা ফতোয়া দিয়েছিল যে তাহলে মক্কা ঘর ভাঙা লাগবে যদি মূর্তি ভাঙা হয়। বাংলাদেশের আলেম সমাজ ফতোয়া দিয়েছিল। ঠিক তেমনি ওই সময় বাদশাহ বৃষ্টি খামকা দেওয়ার পরে সেখানে একজন আলেম ছিল, সেই আলেমটা একটা বই লিখেছে। কি লিখেছে? একটা বই লিখেছে। বই লিখে মানে জাল জয়ী হাদিস জোরে করে ওই বাদশাকে, মানে খালি বাদশার গুণগান, কি যাতে খালি বাদশার গুণগান, শেষ পর্যন্ত সেই বাদশাহ আনন্দিত হয়ে ওই আলেমকে 1000 স্বর্ণ মুদ্রা দান করেছিল। নাউজুবিল্লাহ। কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা যখন দান করলে তখন বাকি যে আলেমগুলো ওরা ভাবলো যে ও যদি 1000 স্বর্ণ মুদ্রা পেতে পারে তাহলে আমরা একটু করি। তো ওরা আস্তে আস্তে সেদিকে যাওয়া শুরু করে। কোন দিকে? এই যে ঈদে মিলাদুন নবী যেদিন থেকে শুরু হলো, কোন দিন থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে আল্লাহ রাসূলের মৃত্যুর 614 বছর পরে। আচ্ছা, 614 বছর পরে যদি মৃত্যুবরণ করতে হয়, এদিকে অনেক ইতিহাস আছে, বলছি না। আমার প্রশ্ন একটাই, আজকে আমি আলোচনাতে এতটুকু বোঝাতে চাচ্ছি যে যদি আমরা ঈদে মিলাদুন নবী পালনই করি তাহলে অবশ্যই রাসূলের জীবন দশায় থাকতে হবে, ঠিক কি না? হয় রাসূল জীবনে পালন করছে, না হয় সাইদ খলিফা পালন করছে, না হয় কোনো সাহাবী পালন করছে, না হয় কোনো তাবেঈন পালন করছে। তাহলে বলতে পারেন হুজুর ওরাও তো দলিল দেয়, ওরাও তো দলিল দিচ্ছে, দলিল তো দিচ্ছে। তো এই যে নামধারী আলেম যে 1000 স্বর্ণ মুদ্রা পেল, সেরে হাদিসের উপলক্ষ করে তারা দলিল দেয়। দলিল দেয় বলে কি, যে একজন ব্যক্তির স্বপ্নে দেখেছিলেন। কি দেখেছিলেন? স্বপ্নে দেখছেন যে আল্লাহ রাসূল নাকি তাকে নাকি সেই দিনে কি করতে বলছে? মিলাদ মাহফিল উদযাপন করতে বলছে, মানে স্বপ্নে। কখন? 614 বছর পরে যায়, ওটা কি স্বপ্নে দেখছে, সেখান থেকে হাদিস কোন দলিল দিচ্ছে। তো যাই হোক, অনেকগুলো দলিল আছে। সম্মানিত উপস্থিতি, সময় কিন্তু কাছে চলে এসেছে। তো প্রশ্ন হলো আসলে এই জিনিসটা ঠিক নেই, আল্লাহ নবীর থেকে প্রমাণিত নয়। কারণ ইসলামটাকে পরিপূর্ণ করে পৃথিবী থেকে আল্লাহ নবী চলে গিয়েছেন। আল্লাহ নবীর পরে শুধু এই ঈদে মিলাদুন নবী নয়, এই ঈদে মিলাদুন নবী ব্যতীত যত বিদআত রয়েছে, মৃত্যুবার্ষিকী 40-এ খেলেনি, 3 দিনে খেলেনি, 7 দিনে খেলেনি, সম্পূর্ণই বিদআত। আপনার টাকা আছে, আপনি দান করেন, টাকা নিয়ে দান করেন, আপনাদের আল্লাহ কিন্তু তাগিদ করে নেই। কিন্তু আপনি যদি মানুষকে খাওয়াবেন, আপনি যদি এতই যদি খাওয়াবেন হাবস, আপনি আগে খাওয়ালেন না। যদি এতই যদি আপনার মন যদি বড় হয়ে থাকে, তো তখন তো খাওয়ালেন না, যখন মরছে তখন খাওয়ায়। মানে মরার সময় আল্লাহ না, আর অন্য সময় একেবারে অন্য যে তাগুতের নাম। সম্মানিত উপস্থিতি, ওই সময় যদি কাজ হবে না, তওবা কবুল করে, কিন্তু মৃত্যুর সময় না। যখন সুস্থ সবল ছিলেন তখন কিন্তু কবুল করবে। যখন যৌবনকালের সময়টা পার হয়ে গেছে তখন এর ইবাদত আর মৃত্যুকালের ইবাদত, রাত এবং দিন যতটুকু পার্থক্য তার থেকে বেশি পার্থক্য হবে। কারণ এই সময় রক্তের গরম আছে, এই সময় সমস্ত কিছু বুঝেন, এই সময় আকান্ত গরম সবকিছু করে ঘুরে সে মসজিদে বসে থাকেন। আর অনেকে আছে তাও আছে ওই যে মরার সময় যে হুজুরে কিনে আসো আমাকে তওবা করা যায়, ও সাইজ করে দিল তখন একেবারে, মানে সারা জীবন পাপ করে একটা হুজুরে কিনে আসলে তওবা করা যায়। আরে তওবা কি মানুষের উপর নিজে বলার নাই তো? কারণ ওই সময় মৃত্যুর সময় মুগ্ধ তওবা উচ্চারণ হয় না। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, তো আলেমের শ্রেণীবিদ বর্তমানে পৃথিবীতে 3 শ্রেণী আলেম রয়েছে। এক শ্রেণী আলেম যারা ইবাদত করে আল্লাহর নাম বলে সাথে শিরকও যুক্ত করে। কি করে? শিরকও যুক্ত করে। আরেক শ্রেণী আলেম আছে শিরক করে, বিদআত করে এবং সহিহও মানে। আরেক শ্রেণী আলেম আছে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে প্রতিষ্ঠিত থাকে, যদিও তাদের সংখ্যা কম থাকে। সম্মানিত উপস্থিতি, তো উপমহাদেশের উলামায়ে কেরাম
যারা হয়তো এই দিনটাকে পালন করেন, হয়তো অনেকে আছেন যে অনেক হানাফিদের, আমি হানাফিদের মাঝখানে কিছু দলিল দিচ্ছি যে তারা কি বলেছেন, মুহাদ্দিস আল-বেসানি, এখানে একটা নাম বলে দেই, আমরা তো খালি বলে যে আল-বেসানির আমরা তরিক নিছি, ও তো আল-বেসানিকে চিনে না, আল-বেসানি কাকে বলে, ও বুঝাই না আল-বেসানি কাকে বলে, ও যে নামটা শুনে যে মুখস্থ করেছে যে আল-বেসানি, এই আল-বেসানির নাম নিয়ে খালি ধর্ম ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু আসলে আল-বেসানি যে কেমন লোক ছিল সেই কিন্তু একটু বুঝে না। মুহাদ্দিসে যেটা আমরা কি আল-বেসানি যার তরিক নিয়ে থাকি, মুহাদ্দিস আল-বেসানি শাইখ আহমদ শারকি হিন্দি, যার নাম ছিল যে মুহাদ্দিস আল-বেসানি শাইখ আহমদ শার হিন্দি, তার জন্ম হয়েছে 971 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে 1033 হিজরিতে। আল্লামা হায়াত সিন্ধি তার মৃত্যু তারিখে, জন্ম তারিখে জানা যায় না, মৃত্যু তারিখটা হয়েছে 1163 হিজরিতে। রশিদ আহমদ গাঙ্গুহি 1264, যার মৃত্যু হয়েছে 1323 হিজরিতে। আশরাফ আলী থানভী, যার জন্ম হয়েছে 1280 হিজরিতে, মৃত্যু হয়েছে 1362 হিজরিতে। মাহমুদুল হাসান দেওবন্দি, যার জন্ম হয়েছে 1267 এবং যার মৃত্যু হয়েছে 1338 খ্রিস্টাব্দে। এরা কিন্তু সব কিন্তু হানাফি মাযহাবের। কে গেলে এই এখন থেকে নাম বললাম, এটা কিন্তু হানাফিদের, এটা কিন্তু হাদিসের না, এই সবগুলো হানাফিদের। হানাফিদের আসলে বড় বড় বিদ্বান ইনারা, এই যে আল-বেসানি বড় বিদ্বান ছিলেন, কিন্তু ইনারা বলছেন যে ঈদে মিলাদুন নবী সম্পূর্ণ একটা বানোয়াট একটা ইবাদত। এটা কে বললেন? এটা কি কোনো আলেম বলছে? এগুলো সমস্ত হানাফিদের বিজ্ঞ আলেম, ওনারাই নিজেরাই বলছেন যে এটা কিন্তু আসলে মানুষ রচিত একটা ইবাদত, যেটা মিষ্টি বিদআত। কি বিদআত? মিষ্টি বিদআত। বিদআত বলেছেন, কিন্তু যেটা আসলে রাসূল থেকে ছিল না। এখন প্রশ্ন হলো, আচ্ছা যদি আমরা ঈদে মিলাদুন নবী পালনই করতে চাই, তাহলে কোন দিন পালন করব? যেদিন আল্লাহর নবীর মৃত্যু হয়েছে, যেদিন জন্ম হয়েছে। কিন্তু আল্লাহর নবীর জন্ম হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে সঠিক ইতিহাস জানতে পারে না কেউ। রাসূল মৃত্যু হয়েছে এটা জানতে পারছি, কিন্তু রাসূল যে কোন দিন জন্ম নিয়েছে অনেক হাদিসের মাঝখানে মতভেদ করেছে। অনেকেই বলেন 9 রবিউল আউয়াল, আর অনেকের মধ্যে 12 রবিউল আউয়াল। তাহলে 9 রবিউল আউয়াল আর 12 রবিউল আউয়াল দুটোর মাঝখানে যেহেতু মতভেদ করেছে, তাহলে আপনারা কোনটা মানবেন? প্রথমত যে মৃত্যু বার্ষিক, জন্ম বার্ষিক নিয়ে আমাদের মাথা ঘামার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা কিন্তু আল্লাহ নবী জীবন দশায় তিনি কখনো করেননি। তাহলে আমরা কেন করতে যাব? আমরা ওটাই করব যেটা আল্লাহ নবী জীবনে বেঁচে থাকতে করেছিলেন। আল্লাহ নবী বেঁচে কি করেছেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলেন, এমনকি আল্লাহ রাব্বুল সমস্ত বিধানগুলো মেনেছেন। এখন আমরা বিধানগুলো না মেনে মুখে খালি বলে আশিকে রাসূল, আমরা রাসূলকে খুব ভালোবাসি। এর নাম ভালোবাসা না, বাটপাড়ি, খালি খাওয়ার ধান্দা। জিনা এমনটি আসলে এখান থেকে আমাদের দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, এখানে কিয়াম প্রথাটা চালু হয়েছে কখন? এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করার পরে দাঁড়িয়ে সালাম দেয় না? দাঁড়িয়ে সালাম দেয় কি দেয় না? দেয় কিনা? তারা কি বলে? তারাও কিন্তু কোরআন থেকে প্রমাণ দেয়। কোরআন থেকে। এই যে কিছু আগে বলে, এই যে আলেম, এও কিন্তু বই লিখছে 1000 স্বর্ণ। অনেকে আলেম বই লিখে জেলখানায় যা, ঠিক কিনা? অনেক আলেম বই লিখে জেলখানায় যা, আর অনেক আলেম একেবারে কি কোটিপতি হয়। কিসের জন্য কোটিপতি হয়? কারণ ওই বইটা অবশ্যই বাচ্চার পক্ষে লিখেছিল। এখন বর্তমানে যে আলেমগুলো বাচ্চার পক্ষে বসে খুব ভালো, আর যে হক কথা বলবে তাকে ভালো তো দূরে থাকবে, যদি পারে মানে ফাঁসির কাছে যদি নাও ঝুলাতে পারে, কমপক্ষে ছোট করে বন্দি রাখবে। তো যাই হোক, এই যে এক শ্রেণী আলেম কিন্তু ফতোয়া দেয় এবং কোরআন দ্বারা প্রমাণ দেয় যে আল্লাহ নবীর প্রতি কি করতে হবে? দরুদ পড়তে হবে। আমি একটা সহিহ হাদিস বলি, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহর পক্ষ থেকে তার উপর 10টি রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। জুমার দিনে যদি কোনো ব্যক্তি কি করে আপনার দরুদ পড়ে এবং যখন আযান শেষ হয় তখন যদি দরুদ পড়ে এবং যদি ওযু শেষ হয় তখন যদি দরুদ পড়ে, আল্লাহ নবী বলেছেন তাকে আমি জীবনের এই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তারা দরুদের বেলায় নাই, তারা কোন দরুদ পড়বো? বালাগুল উলা বিকা মালিকা শাফাতু জাবি জামালি ওয়া হাসরাতি উখসারি, এই দরুদটা পড়বে। এটা কি দরুদ আসলে? এটা কি আসলে দরুদ মনে করেন? এটা হচ্ছে কবি শেখ সাদি, একজন কবি ছিল। এই কবি ওই সময় তাদের ভাষাটা এমন ছিল, একটা কবিতা লিখছিল রাসূল সম্পর্কে। কবিতা লিখতে যায় তিনি এই শব্দটা মানে লিখেছেন, আর এখনকার কিছু নামধারী আলেমরা মনে করেছে যে এটা নাকি দরুদ। এটা কি দরুদ মনে করে নিয়েছেন, আসলে এটা দরুদ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারী 3 খণ্ডে মেন খণ্ডে রয়েছেন যে কিছু সাহাবী আল্লাহর নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন, আপনি আমাদের কি শিক্ষা দিয়েছেন? কথা বলেন। সালাম শিক্ষা দিয়েছেন, কিন্তু
আপনার প্রতি আমরা কিভাবে দরুদ করব এটা তো শিক্ষা দেননি। হাদিসে বুখারীর দ্বিতীয় খণ্ডে মেন খলিফা রয়েছে। তখন আল্লাহ নবী বললেন, যদি তোমরা আমার প্রতি দরুদ করো তাহলে দরুদ করে দরুদে ইব্রাহিম। দরুদ ইব্রাহিম মানে যেটা আমরা নামাজের মাঝখানে পড়ি। যদি আপনি দরুদ করে, যদি মানে পড়তে হবে কোন দরুদ? দরুদে ইব্রাহিম। কিন্তু আমরা দরুদ পড়ি মানে ইয়া নবী সালামু আলাইকা, মানে এই যে এই দরুদকে তৈরি করে দিয়েছি। তারা প্রমাণ দেয় কি? ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর নবীর প্রতি কি পড়েন? দরুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো। এই আয়াত দ্বারা প্রমাণ দেয় যে ইয়া নবী সালামু আলাইকা এটা জায়েজ আছে। এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা ফেরেশতারা আল্লাহ নবীর প্রতি পড়তে বলেছেন। আল্লাহ পড়তে বলেছেন লোকদেরকে দরুদ। নিশ্চয়ই মানুষ তাই ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করে। হে মুমিনগণ, তোমরা তোমাদের উপর দরুদ কি করো? নবীর উপর দরুদ পাঠ করো। দরুদ পাঠ করলে কি হবে? যে ব্যক্তি দরুদ পাঠ করবে সেই ব্যক্তির আমল নামে 10টি নেকি জমা হবে। সুবহানাল্লাহ। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা ওখানে 5 জমা হবে, কিন্তু নেকি জমা হবে না। কেন জমা হবে না? কথা আমার জিনা আমার নয়, কথাটা হাদিসে। হেঁটে দেখবেন, না ঘিরে থেকে উত্তেজিত হবেন না। আর অনেকে মসজিদে আসেন, চিন্তাধারা এমন থাকে মসজিদে না গেলে না হয় শুক্রবার অনেকে খারাপ মনে করে হুজুর দেখালে বিরোধিতাই করবে। যাই হ্যাঁ, নামাজটা না বলে মাসে খারাপ মনে করবো, তাহলে আমি পিছন থেকে করে দৌড় মারে যাই। কিন্তু একটু আলোচনাটা শোনার চেষ্টা করবেন কিছু পরিবর্তন হওয়ার জন্য। কারণ আমি কখনো কাউকে কোনো তাদের আলোচনা করি না, তবে যতদূর চেষ্টা করি এই একটা আলোচনা এর হিস্ট্রিগুলো বের করতে আমার কোনো কষ্ট করতে হয়েছে। কয়েকটা বই ঘাটাঘাটি করা লাগছে, আরো অনেকগুলো বই ছিল, সময় কিন্তু পার হয়ে গিয়েছে সবাইকে বুঝতে। এই যে ঈদে মিলাদুন নবী, আমরা যেহেতু রাসূলকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমাদের আমলটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। কারণ আমাদের পদ্ধতিতে যদি না হয় তাহলে কি করতে হবে? ফেলে দিতে হবে। আল্লাহ নবী বলছেন, মান হাদাসা ফি আমরাইনা মুহাদামা ওয়া রাদ্দুন, যেটা আমার কথা নয়, যেটা আমার বাণী নয়, সেটা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা ওটা দেওয়ালে কি করবে? শুনবে, ফেলে দিবে। কারণ যেটা আমি বলিনি অথচ আমি নবীর নামে বলে দিয়েছে, তাহলে তোমার কি করবে? পাপিষ্ঠ হলো, অতএব সেখান থেকে দূরে আসবে। আল্লাহর রাসূল বলে নাই, অথচ আমরা বলি। কি বলি? তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের নবী মাটির তৈরি নাই, নূরের তৈরি। এটা নিয়ে কিন্তু অনেক ভেজাল, অনেকে বলে হুজুরের পিছে নামাজই পড়বো না। আছে কি? আমাদের নবী মাটির তৈরি, প্রমাণ কোরআনে। কোন সূরা? সূরাতুল বানী ইসরাঈল। কোন সূরা? সূরাতুল বানী ইসরাঈল। প্রমাণ অনেক জায়গাতে রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের নবীকে মাটির মানুষ বলে প্রমাণ করে দিয়েছেন। কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলছেন, হে রাসূল তুমি বলো, কি বলো? নিশ্চয় আমি তোমাদের মতই একজন মানুষ, ব্যতীত কিছুই নয়। যে হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ ব্যতীত কিছুই নয়। তার মানে কি আমাদের রাসূল কি মানুষ? আচ্ছা, পার্থক্য কতটুকু? যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে আমার নিকটে ওহী আসে, তোমাদের নিকটে ওহী আসে না। আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে আর তোমাদের নিকটে ওহী আসে না, এতটুকু পার্থক্য। এছাড়া তোমার আর আমাদের মাঝখানে কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য নেই বলতে কি? আমরা কিসের তৈরি? আমরা মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি ছিলেন? মাটির তৈরি। পৃথিবীর আদি পিতা কে? আদি পিতা কে? আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। জাতির পিতা বাংলাদেশের না, জাতির পিতা বাংলাদেশের না, সারা পৃথিবীর। কারণ বাংলাদেশের জাতির পিতা তার একজন আছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতা নয়। আসলে ইসলামের মধ্যে জাতির পিতা কে? প্রমাণ কোরআনে রয়েছে। তাহলে আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জন্মদাতা পিতা যার যার পিতা তারটা, ঠিক কি না? আচ্ছা, তা আদম আলাইহিস সালাম কিসের তৈরি? ইব্রাহিম আলাইহিস সালাম মাটির তৈরি। তার বাপ যদি মাটির তৈরি হয় তার বেটা কিসের তৈরি হবে? আমাদের রাসূলের বাপ আব্দুল্লাহ কিসের তৈরি ছিল? মাটির তৈরি। বুঝে শুনে বলে না বুঝে বলতেছে? রাসূলের বাপ কি ছিল? অবশ্যই মাটির তৈরি ছিল। কি ছিল? মাটির। রাসূলের বাপ যদি মাটির তৈরি হয় তাই বেটা আবার কিসের নূরের তৈরি হবে? কেন কোরআনের মাঝখানে রাসূলকে নূর বলেছে, নূরের তৈরি বলেনি। আমরা নয় বদমাইশ, তাহলে ওকে বদমাইশ বলা হবে, কিন্তু ও বদমাইশের ছেলে কিন্তু নয়, ও বদমাইশ দিয়ে তৈরি কিন্তু নয়। হয়তো ওকে একটু শাসন করতে গিয়ে কিছু বলা হলো, কিন্তু আল্লাহর রাসূলকে বলছে না যে নূর।
কোরআনের মাঝখানে প্রমাণ আছে আল্লাহ রাসূলকে নূর বলে সম্বোধন করেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে বলেনি যে আপনি নূরের তৈরি। তাহলে এই যে নূরের তৈরি নিয়ে অনেকে মন খারাপ করেন, আসলে ঠিক নয়। এরপরে আমরা মনে করি যাকে সৃষ্টি না করে পৃথিবী সৃষ্টি করা হতো না, হাদিসটা সম্পূর্ণ বানোয়া। জি না, রাসূলকে সৃষ্টি না করে পৃথিবী সৃষ্টি করা হতো না, এমন কি নয়। এমনকি আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করলেন, ভুল করার পরে আরশে দিছে, দেখেন একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, দেখেন আল্লাহ বলে তোমার এর মাধ্যমে আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। হাদিসটি ভুল। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, এটা হাদিসের কথা, হাদিসটি ভুল। এরকম অনেকগুলো হাদিস রয়েছে, রাসূলকে সৃষ্টি না করে পৃথিবী সৃষ্টি করা হতো না, হাদিসটি ভুল। যেটা পৃথিবী সৃষ্টি করা হতো না এমন কিছু এই হাদিস দ্বারা কখনো প্রমাণিত নয়। তথাপি এরকম যেরকম জালজয়ী হাদিস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঈদে মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী থেকে আমরা মানব কতটুকু, যতটুকু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দেন ওই কথা, যে কথা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে কথা আপনার প্রতিপালক থেকে পৌঁছানো হয়েছে, শুধু সেটা পৌঁছাবেন, এছাড়া অন্য কথা নয়। রাসূল কিন্তু এখানে ধমক দিয়ে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি রাসূল হোসেন বিদায় যে এমনিতে একটা কথা পৌঁছাবেন, যে এমনটি চলবে না। পীর বাবা হয়ে খানকায় বসে থেকে এমনি একটা ফতোয়া দিবেন, তা চলবে না। অবশ্যই ফতোয়াটা হতে হবে হাদিস সম্মত। আর আপনারা একটু লুবে পড়ে, আমি একদিনই বলেছিলাম যে মনে হচ্ছে আপনাদের আশেপাশে যদি, খালি এখানে না সারা বাংলাদেশে হয়তো তারা খিচুড়ি খায়, মনে হয় যদি এই যে হিন্দুরা যদি খালি বলি দিয়ে যদি দাওয়াত দেয় তাও খাবে না। যদি বলি দেয়, বলি দিয়েও যদি দাওয়াত দেয় তবুও খাবে। এটা খাওয়ার জন্য পেট পূজা বড় পূজা নয়, তাহলে এর কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। আমরা ইবাদত যদি করি, আমাদের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? আমরা যদি আল্লাহ রাস্তায় ইবাদত করি, তার আগের পূর্ব শর্ত কি কয়েকদিন আগে আলোচনা করেছিলাম। তো আমি আপনাদের একটা কথা বলি যে প্রতি আসলে আপনি এসার সময় নামাজের কিছু নিয়ম করেন ট্রেনিং হয়। আপনারা হয়তো যারা যারা নতুন নতুন আছে, মানুষ পড়াতেন মানে বয়স অনেক হয়েছে কিন্তু নামাজে নতুন, মানুষ পড়াতেন নামাজে নতুন। অনেকে আছে হয়তো নামাজের আরকাম আহকাম রুকু এরপরে ওয়াজিব এগুলো আপনারা হয়তো ট্রেনিং চলছে। প্রতিদিন এশারের আধা ঘন্টা আগে আসবেন, প্রতিদিন এখানে আলোচনা হয়, আপনারা আসবেন। আশা করি আপনাদের জন্য অনেকটাই কামিয়াবি হবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যতটুকু পাবো ততটুকু আমরা মারার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় ছিল ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হয়েছে? ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে আল্লাহ রাসূলের মৃত্যুর কত বছর পরে? 614 বছর পরে ঈদে মিলাদুন নবী তৈরি হয়েছে। এবং ঈদে মিলাদুন নবী সম্পর্কে যে হাদিসগুলো লিখেছেন উনি একজন আলেম ছিলেন, কিন্তু প্রাকৃতিক আলেম ছিলেন না, নামধারী আলেম ছিলেন, যেটা বাদশার নিকট থেকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার পাওয়ার জন্য ওই সময় কিছু কিছু আলেম যদি বর্তমানে ক্ষমতাধর সত্তা এখন যদি বেশি কিছু করেন জেলখানায় প্রবেশ থাকা লাগবে, তো তখনই কিন্তু এখানের থেকে ওরা আরো বড় জালেম ছিল। তো ওরাও যদি ওদের বিপক্ষে কিছু কথা বলেছে, ওরা একেবারে শুলো জড়াইছে। তো ওই সময় কিছু লোক তাদের পক্ষে হাদিস লিখেছিল। তো ওই সময় যে এই ঈদে মিলাদুন নবী তৈরি হয়েছিল, এটা আসলে রাসূলের যুগে ছিল না, সাহাবারা করেননি, এবং তাবেঈরা করে সেখান থেকে তৈরি হয়েছে। যদি আপনারা এখন তো মানতেই চান, তাহলে আপনাদের অবশ্যই মনে করতে হবে এটা রাসূলের পক্ষ থেকে আমল নয়, এটা মানুষ রচিত একটা আমল। আর যদি এত টাকা খরচ করে যারা ঈদে মিলাদুন নবী পালন করবে, অবশ্যই এটা হবে কি শুধু খাওয়া দাওয়াটা হবে, একটা আনন্দ হবে, ফুর্তি হবে, একটা পিকনিক হবে, আর কিছুই হবে না। রাসূলকে যদি যতই ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ রাসূল যা যা আদেশ করেছেন সমস্ত কিছু যদি মানতে পারেন, ওয়া'আতিউল্লাহ ওয়া'আতিউর রাসূল, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূলকে অনুসরণ করলে আল্লাহ রাসূল বলেন যে কতটুকু অনুসরণ করো, যতটুকু আমার পক্ষ থেকে আমি বলেছি, আল্লাহর পক্ষ থেকে আমি বলেছি, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূলের ব্যক্তিগত কোনো কথা তিনি বলতেন না। এই জন্য আল্লাহ বলছেন যে হে রাসূল আপনি পৌঁছে দিন সেই কথাই যে কথা আমি আপনাকে অবতীর্ণ করেছি। কিন্তু এখানে আল্লাহ রাসূলকেও অন্য কোনো বহির্ভূত কথা বলার আদেশ দেননি, আর ঠিক কিনা? আল্লাহ কিন্তু বলতে পারতেন যে আমার পক্ষ থেকে যা অবতীর্ণ করেছে এটাও বলো, আর তোমার পক্ষ থেকে কিছু কিছু মিশ্রিত করে বলো, বলেছে। অথচ আল্লাহ বলছেন যে আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আমার পক্ষ থেকে যতটুকু অবতীর্ণ করা হয়েছে ততটুকু বলতে হবে, একটু কমও করা যাবে না, বেশিও করা যাবে না। ইসলাম যতটুকু ততটুকু মাঝখানে সীমাবদ্ধ থাকতে হবে।
বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করেছেন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন এবং সে আল্লাহ নবীর জীবনের মাঝখানে তার মৃত্যুবার্ষিকী পালন করেছে বলতে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হাদিস আছে, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মহাশয় পর্যন্ত যারা অন্ধকারে প্রসারিত রয়েছে, জানিয়ে তারা কোন অবস্থায় রয়েছে, তারা যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে আমাদের এই দরসিরা তাদের সমস্ত আযাবগুলোকে ক্ষমা করে দিন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে আমাদের সকলকে ঈমানদার ব্যক্তি হিসেবে কবুল মঞ্জুর করে নিন।